দেবী একাদশীকে আজও উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু এর কারণ কি? যেখানে একাদশী ব্রতের দিন অন্ন গ্রহণ করা একদম নিষিদ্ধ থাকে, কেন পুরীর জগন্নাথ মন্দিরে বেশি করে দেওয়া হয় অন্নের ভোগ? এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদের স্বাদ গ্রহণ করতে, কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গেছিল। মন্দিরের বাইরে এক কোণে অল্প একটু প্রসাদ পড়েছিল, যেটা একটি কুকুর চেটে চেটে খাচ্ছিল। ব্রহ্মাদেব মহাপ্রসাদ স্বাদ গ্রহণ করার জন্য এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে ওই কুকুরের সাথে বসেই পড়ে থাকা মহাপ্রসাদ গ্রহণ করতে শুরু করে। সেই দিন ছিল একাদশী তিথি, তাই ওই সময় দেবী একাদশী পুরীর মন্দিরে প্রকট হয়ে ব্রহ্মাজিকে অনেক অপমান করেছিলেন ও মহাপ্রসাদ সম্বন্ধে অনেক কটূক্তি করেছিলেন। ওই সময় ব্রহ্মাজির মহাপ্রসাদের প্রতি ভক্তি দেখে প্রভু জগন্নাথ দেব স্বয়ং মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে ঘোষণা করেছিলেন যে এরপর থেকে আমার মহাপ্রসাদের ওপর কোনো একাদশী ব্রত বা অন্য কোনো ব্রত বা উপোসের নিয়ম প্রচলন হবে না। এরপর প্রভু জগন্নাথ দেব মন্দিরের পেছনে দেবী একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল। তাই একাদশীর দিন পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তরা নির্দ্বিধায় বেশি করে অন্নের মহাপ্রসাদ গ্রহণ করে। এমনকি যে কোনো ব্রত বা উপোসের দিন মহাপ্রসাদ গ্রহণ করা যায়। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন।